রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী কে কেন হয়েছে এ যুক্তিবুদ্ধির ওপর তো নির্ভর করে না। মুখ্যমন্ত্রীর যখন যেমন পছন্দ হয়। এর আগেবার গোয়ার কাউকে একজনকে দাঁড় করিয়েছিলেন, সম্ভবত কিছু একটা আন্ডারহ্যান্ড ব্যবসার ব্যবস্থা ছিল, ফেলেইরো না কি একটা নাম। তারপর তিনি এখন মাঝখানে তিনি চলে গেছেন। ফলে তৃণমূল কখন কাকে আনবেন আর কখন কাকে ছাড়বেন এটা অন্য কেউ বলতে পারবে না, তৃণমূল বলতে পারবে, আমি তার উত্তর দিতে পারি না। কিন্তু রাজীব কুমার কেন? আরে রাজীব কুমারের তো জার্সি গায়ে দেওয়া ছিল তৃণমূলের, তারপরে একটা উর্দি চাপিয়ে রেখেছিলেন, উর্দিটা খোলা হয়ে গেছে কদিন আগে, অতএব আবার জার্সি পরে নিয়ে পড়েছেন। এ তো বারবার আমরা বলেছিলাম, এবং এই যে আমরা ঠিক বলছিলাম এটা আজকে স্পষ্ট হয়ে গেল, ঠিক বিজেপির পতন। রঞ্জন গগৈ চিফ জাস্টিস রিটায়ার করলেন, সরকারকে কত রকম সাহায্য করা যায় তার মতো ব্যবস্থা করলেন, বেঠিকভাবে, আমি বলবো বেআইনিভাবে তার প্রাইজ পোস্টিং পেলেন রাজ্যসভা। ঠিক তেমন করেই চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি, তাকে রক্ষা করার দায়িত্ব হিসেবে প্রাইজ পোস্টিং রাজীব কুমার, অতএব তিনি রাজ্যসভা। আবার কি মেনকা গুরুস্বামী, আরএসএস, সবাই জানেন সেই ব্যাকগ্রাউন্ড, কিংবা বাবুল সুপ্রিয়। আরে মুখ্যমন্ত্রী তো আরএসএস কে দেশপ্রেমিক মনে করতেন, বিজেপি তার ন্যাচারাল অ্যালি। ফলে মুখ্যমন্ত্রীর তালিকাতে চারজনে যদি অন্তত দুজন না থাকে, একজন যিনি বিজেপির কেন্দ্রের মন্ত্রী, ফিরে এসে পশ্চিমবাংলায় তৃণমূলের মন্ত্রী, এখন আবার দিল্লিতেই যাবেন তৃণমূলের হয়ে, এটাই তো তৃণমূল। বা ওই মেনকা গুরুস্বামী বা কিছু একজন উকিল, পশ্চিমবাংলার সাথে তার কি সম্পর্ক কেউ জানে না, কিন্তু কথিত আছে যে অভয়াকাণ্ডের পর রাজ্য সরকারকে কতটা বেশি সুবিধে দেওয়া যায়, তার জন্য কি কি ব্যবস্থা করা যায়, তার জন্য আরএসএস সহ কাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা আপনি ধরুন মুখ্যমন্ত্রীকে ওরা প্রাইজ দিয়েছিলেন যাতে বেশি বিপদে না পড়ে যান, মুখ্যমন্ত্রী পাল্টা প্রাইজ দিলেন। আরএসএস বিজেপি তাদের সাহায্য করবার জন্য যদি 4/2 না দেন, 50% না দেন, অন্তত 50% আরএসএস মুখ্যমন্ত্রী, সেটুকু স্পষ্ট থাকলো। পশ্চিমবাংলার তৃণমূল আরএসএস এর কথাই চলে।